হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে এখানে আমি ভাত বসিয়ে দিলাম প্রথমে রাইস কুকারে, কিন্তু এখানে আমি চিনি গুঁড়া চালের ভাত বসিয়েছি একটু সুঘ্রাণের জন্য। তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমার মেয়ের জন্য একটু কলিজা ভুনা করব, সেই জন্য পেঁয়াজ দিয়ে দিছি। এখন এখানে তেজপাতা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এগুলো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব, তারপর বাকি মশলাগুলো অ্যাড করে নেব। এর ফাঁকে আমি অন্য কড়াইয়ের মধ্যে গরম পানি দিয়ে দিছি। তারপর গরম পানি হালকা কুসুম গরম হতে আমি এখানে কলিজাগুলো দিয়ে দিলাম, দিয়ে চুলার মধ্যে গরম হতে থাক। আর এই পাশে আমি পেঁয়াজের সাথে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সবগুলো একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। দিয়ে কলিজাগুলো গরম হয়ে গেছে পানি, তারপরে এগুলো আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর সুন্দর করে ভেজে নেওয়ার পর বাকি গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে কলিজাগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যে একটু মাংস রান্না করব, সেই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে তেল দিয়ে দিছি। তারপর এখানে গরম মশলাগুলো দিয়ে দিছি। এই পাশে এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখানে একটু পানি দিয়ে দিলাম। পানির মধ্যে পানি দিয়ে সুন্দর করে এখন এখানে মশলাগুলো দিয়ে দেব। ওই পাশেও মশলাগুলো দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পাশেও মশলাগুলো দিয়ে দিছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এখন দুই পাশে মশলাগুলো কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে কলিজাগুলো ধুয়ে নিছি, পরিষ্কার করে নিছি। পরিষ্কার করে মশলার মধ্যে কলিজাগুলো দিয়ে দিছি। আসলে এই কলিজাগুলো আমার মেয়ের জন্য ভুনা করছি। আমার মেয়ে গুঁড়া মশলাগুলো কম কম দিয়ে এখানে ভুনা করে নিচ্ছি। কারণ হলো আমার মেয়ে ছোট মানুষ, এত মশলা খেতে পারবে না। আর এখানে মেয়ের বাবার জন্য একটু গরুর মাংস রান্না করে নিলাম। সুন্দর করে দুই পাশে রান্না বান্না হচ্ছে, রান্না বান্না হতে থাক। ঢেকে দিয়ে কলিজাগুলো একটু নাড়াচাড়া করে দেব। ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি। দুই পাশে ওই পাশে কলিজা, এই পাশে কলিজা কষানো হচ্ছে, ওই পাশে তরকারি কষানো হচ্ছে। মাংস সুন্দরভাবে কষানো হয়ে গেলে তো অফ ক্যামেরায় আমি এখানে ঝোল টোল সব কিছু দিয়ে দিছিলাম। এখন তরকারিগুলো হয়ে গেছে। তরকারি চুলা বন্ধ করে দেব। এই যে তরকারি হয়ে গেছে, চুলা বন্ধ করে দিছি। এখন কলিজা ভুনা দেখতে থাকি কি অবস্থা। এই যে কলিজা ভুনাও কষানো হচ্ছে। কলিজাগুলো কষানোর পানিগুলো অনেকটাই কমে গেছে। এখন আরও নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে সুন্দর করে এগুলো
কষিয়ে নেব। তো কষানো হতে থাক। এই পাশে দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, আর একটু দেখিয়ে দিলাম। আর কলিজাগুলো কষানো প্রায় হয়ে গেছে, সবগুলো পানি কমে গেছে, এখন পানি নেই, শুকিয়ে গেছে। এখন সিদ্ধ হওয়ার জন্য, ঝোলের জন্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে সিদ্ধ হতে থাক। ঢেকে দিই। ঢাকনা খুলে আর একটু দেখে নিই কি অবস্থা। এই পর্যায়ে আছে কলিজাগুলো, আর একটু ঢেকে দিই, পানি শুকাতে থাক। আবার ভাতগুলো দেখি কি অবস্থা। বলক আসেনি এখনো, বলক আসতেছে। তো এর ফাঁকে এই যে বোনাগুলো হয়ে গেছে, পানি শুকিয়ে কলিজা বোনা হয়েছে, নামিয়ে নিছি। এখন ভাত দেখি কোন পর্যায়ে আছে। ভাতও প্রায় হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে ঢেকে দিই। আর একটু সিদ্ধ হবে, চালগুলো একটু সিদ্ধ হবে, সেজন্য ঢেকে দিলাম। তো ঢাকনা খুলে দেখি ভাতগুলো হয়ে একদম কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে দেখো, ভাতগুলো খুবই সুন্দর হয়েছে। ঠান্ডা হলে আর একটু ঝরঝরে হবে। তো আজকে রান্নাবান্না এ পর্যন্তই। তোমরা সবাই আমার চ্যানেলটার পাশে থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।